নমস্কার বন্ধুরা, আজকে বানাবো পটল চিংড়ি। রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখবেন। এখানে আলু পটল কেটে ধুয়ে নিয়েছি আর প্লেটে নিয়েছি মশলা। এখানে সব কিছু মশলা রেডি করে নিয়েছি আর নিয়েছি প্লেটে চিংড়ি মাছ। মাছে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ। এবার মাছগুলো খুব সুন্দর করে মাখিয়ে নেব। এই রেসিপিটি একদম সহজ পদ্ধতিতে বানাবো আর খেতে কিন্তু হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। দেখুন, কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা। চিংড়ি মাছ ভাজার আগে বন্ধুরা যদি প্রথমে একটু রসুন বাটা দেন তাহলে কিন্তু মাছের টেস্ট খুব সুন্দর হয় এবং যে রেসিপিটি বানাবেন আপনারা চিংড়ি মাছের দিয়ে, তো সেই রেসিপিটাও খুব সুন্দর হবে। তো আজকে এই পটল চিংড়ি বানাবো আমি। দেখুন, আমি মাছগুলো সব তেলে দিয়ে দিলাম। এবার সুন্দর করে ভেজে নেব মাছগুলো। কিছুক্ষণ পর ফিরে আসলাম, মাছ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি অন্য পাত্রে তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম আবারও পরিমাণ মতো সরিষার তেল। কেটে রাখা পটলগুলো তেলে দিয়ে দিলাম। এবার পটলগুলো খুব সুন্দর করে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য হলুদ। দেখুন, কিছুক্ষণ পর ফিরে আসলাম। পটল বেশ অল্প অল্প লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার ওই পটলের মধ্যে আমি কিন্তু কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে পটল আরেকটু ভালো করে ভেজে আলাদা করে আলু ভেজে নিতে পারেন। আমি যেহেতু আলু আরেকটু বেশ ভালো করে ভাজবো এবং পটলগুলোও ভাজবো, তো একসঙ্গেই আলু আর পটল আমি ভেজে নিলাম, আলাদা করে পটল তুললাম না। তো দেখুন, আলু পটল ভাজা হয়ে গেছে। আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি আলু আর পটলগুলো। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, হাফ চামচ গোটা জিরে। দিয়ে দিলাম 2 চামচ পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজ অল্প একটু ভেজে নেব। দেখুন, পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এমতো অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। 1 চামচের একটু বেশিই দিলাম, 1.5 চামচ মতো। আবারও একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কার পেস্ট আর 1 চামচ আদা বাটা আর জিরে ধনে বাটা।
2 চামচ। একসঙ্গে খুব সুন্দর করে মশলা আবারও কিছুক্ষণ কষিয়ে নেব, যেন মশলার কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আর হলুদ গুঁড়ো 1/2 চামচ। আবারও একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম টমেটো পেস্ট। এখানে একটা মাঝারি সাইজের আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম। আবারও মশলার সঙ্গে আমি টমেটো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যেন টমেটোর কাঁচা গন্ধ না থাকে। দেখুন 5 মিনিট পর ফিরে আসলাম। মশলা থেকে তেল বেরিয়ে গেছে, তাহলে বুঝতে হবে মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটলগুলো। ওই থালাতে জল দিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম। একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আবারও ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে, দেখতে কত সুন্দর লাগছে। অনেকটাই ঝোল কমে গেছে বন্ধুরা, আর আলুটাও দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মশলার সঙ্গে আলু পটল খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম। অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। যেহেতু আলু সেদ্ধ হয়ে গেছে, তো আর বেশি জল দিলাম না। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আবারও একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দিয়ে দিলাম স্বাদের জন্য 1/2 চামচ চিনি, 1/2 চামচ ঘি, 1/2 চামচ শাহি গরম মশলা। আবারও একসঙ্গে নাড়াচাড়া করে দিলাম। তাহলে দেখুন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আলু পটল চিংড়ি। একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে, কিন্তু দুর্দান্ত হবে। আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। নামিয়ে অন্য পাত্রে আমি সার্ভ করে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।